আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষামণ্ডলী, আমরা সূরা হজের 38 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে রক্ষা করেন কাফেরদের আক্রমণ হতে। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানাতকারী অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। বিভিন্ন সময় আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেছেন এবং মুসলমানদেরকে সুসংবাদের ঘোষণা দিয়েছেন যে মুসলমানরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে। মুসলমানদের উপরে কাফেরদের যে প্রচণ্ডতা আক্রমণ হামলা, এটা থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করবেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে যুদ্ধের ময়দানে শুধু মুসলমানরাই যদি জিততে থাকে আর শুধু কাফেররাই যদি পরাজিত হতে থাকে, তাহলে যুদ্ধের প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু ইসলামের শত্রু আর যুদ্ধে আসবে না। কাজেই মাঝে মাঝে তাদেরও জয় হতে হবে বা তাদেরও কিছু কৃতিত্ব প্রমাণ হতে হবে, তাহলে তারা আবার যুদ্ধে উৎসাহিত হবে। তো আল্লাহ যে বিষয়টা চান যে পৃথিবীতে সত্য এবং মিথ্যার একটা সংগ্রাম চলুক, এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেন। অবশ্যই মুসলমানরা সমূলে ধ্বংস হয় না, কিন্তু মুসলমানরা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। তাই যদি না হয়, শুধু যদি মুসলমানরাই জিততে থাকে, তাহলে কাফেররা তাহলে ভবিষ্যতে আর মুসলমানদের সাথে যুদ্ধ করবে না। এই জন্য আল্লাহ তাআলা জয় পরাজয় উভয়ের মধ্যে আল্লাহ বিদ্যমান রাখেন। এটা আল্লাহর একটা হিকমত, একটা কৌশল। তবে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন, তারা সমূলে বিধ্বস্ত হবে না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আদেশ দেওয়া হয়েছে ওদেরকে, যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে এতদিন, যাদের বিরুদ্ধে জুলুম অত্যাচার করা হয়েছে, যে নিশ্চয়ই তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা আদেশ দান করেছেন যে আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছেন যে এখন তারা যুদ্ধ করতে পারবে কাফেরদের বিরুদ্ধে। ওয়ান্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। এটা হচ্ছে জিহাদের সর্বপ্রথম আয়াত। হিজরতের 6 মাস পরে এই আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন মুসলমানদেরকে অনুমতি দেওয়া হলো, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে যুদ্ধ করা হচ্ছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদেরকে গৃহতে বহিষ্কার করা হয়েছে, এদেরকে আল্লাহ তাআলা যুদ্ধ করার অনুমতি দান করলেন। তাফসীর কাকা বলেন যে ইতিপূর্বে অন্তত 70টি আয়াতে যুদ্ধ না করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এই প্রতিটি ক্ষেত্রেই মুসলমানরা আল্লাহ রসুলের কাছে যুদ্ধের অনুমতি দাবি করছিল, কিন্তু আল্লাহ বলছেন যে না, এখনও সময় হয়নি। তো এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ এটা এমন একটা কাজ যে এটা সম্পর্কে নির্ধারিত আইন রয়েছে যে কোন সময় কীভাবে এই যুদ্ধটা করা হবে এবং কোন সময় করলে এটা মুসলমানদের পক্ষে মারাত্মক ক্ষতি হবে না। এই বিষয়গুলো বিবেচনা করেই আল্লাহ তাআলা জিহাদের হুকুমটা বিলম্ব করেছেন। মক্কায় পার হয়েছে 13 বছর ইসলামের, আর হিজরতের পরে 6 মাস পরে এই যুদ্ধের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই আদেশ দেওয়ার পরে আল্লাহ রাসূল ছোটো ছোটো খণ্ড খণ্ড সৈন্য পাঠিয়ে, সারিয়া যেটাকে বলা হয়, যে যুদ্ধে আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করেন না, সেনাপতি পাঠান। এরকম খণ্ড খণ্ড যুদ্ধ করার জন্য মদিনার আশপাশে যারা লুটপাট করতো, ডাকাতি করতো, যারা জুলুম অত্যাচার করতো, তাদের বিরুদ্ধে আস্তে আস্তে সম্মানিত শুধু যুদ্ধের আইন কানুন সম্পর্কে আমরা সূরা তাওবায় বিস্তারিত, সূরা আনফালে বিস্তারিত আলোচনা আমরা করেছি। সেখানে আলোচনা আছে যে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা অন্তত 3-1 হতে হবে। পৃথিবীতে মানুষ 2 দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। কাজে মোমেনরা অন্তত 3-1 যখন হবে, তখন তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে বা ভোট করবে, সংগ্রাম করবে, এটা করতে পারবে। এই পরিমাণ, এই সংখ্যায় উপনীত না হওয়া পর্যন্ত তারা দ্বীনের দাওয়াত দিতে থাকবে এবং মোমেনদের সংখ্যা তারা বাড়াতে চেষ্টা করবে। এটি আল্লাহর বিধান। কাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। এবং বহিষ্কার করার কারণ হলো একটাই, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে তাদের কথা ছিল যে আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ।
যারা শিরক বর্জন করেছেন, একমাত্র আল্লাহকে রব বলে ঘোষণা করেছেন, এই অপরাধে তাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করা হয়েছে। আল্লাহ বলেন, লাউলা দাফুল্লাহ নাসা বাজমে বাজ, আল্লাহ তাআলা এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়, এক সম্প্রদায়ের মাধ্যমে অন্য সম্প্রদায়কে যদি দমন না করতেন, এক দল দিয়ে অন্য দলকে যদি দমন আল্লাহ না করতেন, রাহুদ্দিমাস সামেও, তাহলে ধ্বংস হয়ে যেত খ্রিস্টানদের গির্জাগুলি। সমা হলো ওদের রোহবান, মানে ওদের আলেমরা, গৃহত্যাগীরা যে গৃহে ইবাদত করে সেটাকে সমা বলা। বিয়া হলো সাধারণ খ্রিস্টানদের ইবাদতখানা। আল্লাহ বলেন, এভাবে এক সম্প্রদায় দ্বারা অন্য সম্প্রদায়কে ধ্বংস না করলে খ্রিস্টানদের ইবাদতখানাগুলি, তাদের সমবিয়া, তাদের মানে আলেমদের ইবাদতখানা, সাধারণদের ইবাদতখানা, সালাওয়াত এবং ইহুদিদের ইবাদতখানাগুলি, সালুত এর বহু বচন সালাওয়াত, ইহুদিদের ইবাদতখানা, মাসাজিদ এবং মুসলমানদের মসজিদ। অর্থাৎ কালে কালে, যুগে যুগে যদি আল্লাহ তাআলা একদল দ্বারা অন্য দলকে দমন না করতেন, তো ইহুদিদের আমলে তাদের সালুতগুলি ধ্বংস হতো, খ্রিস্টানদের আমলে তাদের সমাবিয়াগুলি ধ্বংস হতো, মুসলমানদের যুগে তাদের মসজিদগুলি ধ্বংস হতো। যে মসজিদগুলিতে বা ইবাদতখানাগুলিতে যুগে যুগে ইউজ কারুফি আসমুল্লাহ, যেখানে আল্লাহর ইবাদত স্মরণ, আল্লাহর নাম স্মরণ করা হতো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা হয় যে ঘরগুলির মধ্যে, এই ঘরগুলি ধ্বংস হতো। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু, এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে। আল্লাহকে সাহায্য করার কী প্রয়োজন আছে? আল্লাহ তাআলা মহাশক্তির মালিক, আজিজুন ইন্তকাম। যেখানে আল্লাহকে সাহায্য করা হলো আল্লাহর দিনকে সাহায্য করা, দিন প্রতিষ্ঠার জন্য সাহায্য করা, এবং এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্বের মাধ্যমে আমরা জান্নাতের অধিকারী হব, এটা আমাদেরই কাজ। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিনের পথে মেহনত করার অর্থ হলো আল্লাহকে সাহায্য করা। কত বড় কাজ! লা ইয়ানসুরান্নাল্লাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, মা ইয়ানসুরুহু, যারা আল্লাহকে সাহায্য করে, অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা এই কাজে মেহনত করে, সময় দান করে, এটাকে আল্লাহর সাহায্য বলা হয়েছে, সম্মানের জন্য, গুরুত্বের জন্য। ইন্নাল্লাহ লা কাবিয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, পরাক্রমশালী। মানে আল্লাহ যে সাহায্য পুরো দুর্বলতার জন্য এটা না, কিন্তু ওলাম ইয়ার থেকে অলিউম মেনা জুল্লে, এটা আল্লাহ বলেছেন যে দুর্বলতার কারণে আল্লাহ তাআলা কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেন না। এটা হচ্ছে আমাদেরকে কল্যাণ দান করার জন্য একটা উসিলা। এই জন্য বলছে যে তোমরা এটা করো, এভাবে করলেই তোমরা জয়যুক্ত হবে, জান্নাত লাভ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুমিনদের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ বলেন, তাদের যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, তাদেরকে যদি আমি প্রতিষ্ঠিত করি পৃথিবীতে, তো কী হবে? আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে, ও আমারু বিল মারুফ, ভালো কাজে আদেশ করবে, নাহু আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা তারা করবে। আল্লাহ বলেন, যদি আমি মুমিনদেরকে প্রতিষ্ঠিত করি পৃথিবীতে, তারা এই কাজগুলি তারা করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং সমস্ত কাজের পরিণাম আল্লাহর কাছে। আমরা কে কী করছি, কে উদ্দেশ্য করছি, কী নিয়াতে করছি, সমস্ত কাজের পরিণাম আল্লাহর কাছে। আল্লাহ প্রকৃতপক্ষে মানে প্রকৃত পাওনা আল্লাহ মানুষকে দান করবেন। তো আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়াইউ কাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ আদ ও সামুদ। আল্লাহ বলেন, যদি এই মক্কার কুরাইশরা আপনাকে মিথ্যা বলে, আপনাকে মিথ্যাবাদী বলতে চায়, আপনাকে প্রত্যাখ্যান করে, তো আপনি জেনে রাখেন আপনার আগে যে জাতিগুলি ছিল তারাও তাদের পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করেছে। যেমন নূহের জাতি নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে, আদ জাতি হযরত হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে, সামুদ জাতি তাদের পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে। ও কওম ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করেছে। ও কওম লূত, লূত সম্প্রদায়ও লূত আলাইহিস সালামকে অস্বীকার করেছে। ও আসহাবু মাদিয়ান, এবং মাদিয়ানবাসীরাও এভাবে শোয়েব আলাইহিস সালামকে অস্বীকার করেছে, তাকে মিথ্যাবাদী বলেছে। ও কুযযিবা মূসা, এবং মূসাকেও মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ বলেন, ফাআমলাইতু লিল কাফিরিন, এই সমস্ত কাফিরদেরকে আমি অবকাশ দিয়েছি, সাথে সাথে আমি কাউকে শাস্তি দেই নেই।
সুম্মা আকাশতুহুম, অবকাশ দেওয়ার পরে আমি তাদেরকে পাকড়াও করেছি, কঠিন শাস্তি দিয়েছি, কিন্তু অবকাশ দিয়েছি আমি। তো এখন মক্কার মুশরিকরাও অবকাশ পাবে, তারাও সময় আসলে তাদেরকে আমি পাকড়াও করব, কিন্তু তাদের তওবা ঈমান এদিকে ফিরে আসার জন্য আমি সময় দিব। আল্লাহ বলেন ফাকাইফা কানা নাকির, আমার শাস্তি কেমন ছিল, আমার পয়গম্বরকে অস্বীকার করার কারণে, দিনকে প্রত্যাখ্যান করার কারণে যে আমি শাস্তি দিয়েছিলাম, এই শাস্তিটা আমার কেমন ছিল। আল্লাহ প্রশ্ন করে, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি ছিল। ফাকাইয়িমিন কারিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন, কত জনপদ আমি ধ্বংস করেছি, হুইয়া জালেমাতুন, যে জনপদগুলির অধিবেশীরা ছিল অত্যাচারী, ফাহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, এবং সেই জনপদগুলিকে সমূলে বিধ্বস্ত করা হয়েছে, সেগুলি সমূলে ধ্বংস হয়েছে, একেবারে চূড়ান্তভাবে, মানে আটার ডিস্ট্রাকশন, সমূলে ধ্বংস করা হয়েছে। বের মুয়াত্তালাতেন, এবং কত বিরান কূপ, মানে এই কূপে অধিবাসী ছিল, মানুষ ছিল, এখন সেই কূপের পারে কেউ নাই, সেই কূপের পানি আর কেউ পান করে না। কাসিম মসজিদ, এবং কত বড় বড় অট্টালিকা পড়ে আছে। এখনও পৃথিবীতে দেখা যায় যে বড় বড় রাজাবাদশাহদের কত বাড়িঘর পড়ে আছে, কেউ সেখানে থাকে না। তো এভাবে আল্লাহ বলেন যে আমি জালেমদেরকে ধ্বংস করেছি, এবং তাদের বাড়িঘর, সৌধ, এগুলি সব বিদ্যমান রয়েছে, কাজে আমি তাদেরকে ধ্বংস করেছি। কাজে মক্কার মুশরিকরা যারা মনে করে না যে চিরদিনই তারা অবকাশ পাবে, তাদেরকেও নির্ধারিত সময় আসলে ধ্বংস করা হবে। আল্লাহ বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবী ভ্রমণ করে না, পৃথিবী কি দেখে না? হ্যাঁ, যে তারা যদি উত্তর দিকে সফর করে, তো লুত সম্প্রদায়ের ধ্বংসাবশেষ দেখবে, তারপরে সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখবে, দক্ষিণে সফর করলে তারা আদ জাতির ধ্বংসাবশেষ দেখবে। এভাবে পৃথিবীতে তারা বহু ধ্বংসাবশেষ, বহু নিদর্শন তারা দেখতে পাবে। আল্লাহ বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, আল্লাহ বলেন যদি তাদের এমন একটা হৃদয় হতো যে হৃদয় দ্বারা তারা বিষয়টা বুঝতো, বোঝার মতো একটা অন্তঃকরণ যদি তাদের থাকতো, তা কতই না ভালো হতো। ও আযানুন ইয়াসমাউনা বিহা, এবং তাদের সত্য শ্রবণ করার মতো যে কান থাকতো, তো কতই ভালো হতো, সেই কানের মাধ্যমে তারা সত্যকে শুনতো, অনুভব করতো। ফাইন্না লা তা'মাল আবসার, আল্লাহ বলেন তারা চোখের অন্ধ নয়, চোখ আছে, চোখ দিয়ে দেখে, কিন্তু ওয়ালাকিন তা'মাল কুলুব, কিন্তু তারা অন্তরের অন্ধ। আল্লাযী ফিস-সুদূর, যে অন্তর তাদের বক্ষস্থলে লুকায়িত, এই অন্তরের অন্ধ তারা, তাদের হৃদয় সত্যকে উপলব্ধি করে না, হৃদয় সত্যকে বোঝে না। কাজেই তারা মানে হৃদয় অন্ধ, চোখের অন্ধ না, হৃদয় অন্ধ। তাদের হৃদয় সত্য জিনিসকে উপলব্ধি করে না, সত্য গ্রহণ করে না। ওয়াস্তা'জিলুনাকা বিল আযাব, এই লোকগুলি আপনার কাছে দ্রুত শাস্তি কামনা করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির ভয় দেখায়, কিয়ামতের ভয় দেখায়, তো কেন আসে না? সেটা তাড়াতাড়ি নিয়ে আসুক, তারা শাস্তিকে ত্বরান্বিত করে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ শাস্তির ঘোষণা দিয়েছেন, এ শাস্তি অবশ্যই আসবে, কোনো ক্রমে এটা ফেল করবে না। তো আল্লাহ বলেন যে শাস্তি আসে না কেন তোমরা ত্বরান্বিত করছো? ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, নিশ্চয়ই তোমার রবের কাছে একটা দিন হচ্ছে 1000 বছরের সমান। কাজেই তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা কতদিন হলো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে পার হয়েছে মাত্র 1.5 দিন হয়েছে, 1500 বছর মানে 1.5 দিন। তাই আল্লাহ বলেন তোমরা মনে করছো যে আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, শাস্তি আসবে না, নিশ্চয়ই, কিন্তু জেনে রাখো যে আল্লাহর কাছে একটা দিন হলো 1000 বছরের সমান। কাজেই এই জন্য তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া আছে এটা খুব বেশি দিন পার হয়নি, 2 দিনও পার হয়নি এখনো। কাজেই প্রতিশ্রুতিটা বাস্তবায়িত হবে 3 দিন পরে হতে পারে, 7 দিন পরে হতে পারে, খুব বেশি দিন হবে না। তবে এখন পর্যন্ত মাত্র প্রতিশ্রুতি দেওয়ার পরে 1.5 দিন পার হয়েছে, যেহেতু 1000 বছরে আল্লাহর একদিন। ও কাইয়িমান কারিয়াতিন আমলাইতুল্লাহু ওয়া হিয়া যালিমাতুন, আল্লাহ বলেন কত জনপদ যাদেরকে আমি অবকাশ দিয়েছি তারা ছিল অত্যাচারী, জালেম। সুম্মা আকাশতুহা, তাদেরকে অবকাশ দেওয়ার পরে তারপর আমি তাকে পাকড়াও করেছি। ও ইলাইয়াল মাসির, এবং সকলের প্রত্যাবর্তন আমার কাছে। ধ্বংস করেছি, হালাক করেছি, এবং তারপর মরার পরে আমার কাছেই তারা আসবে, এবং তখন আবার কঠিন শাস্তি সেখানে আমি তাদেরকে দেব। আল্লাহ বলেন বহু জনপদের সাথে আচরণ আমি করেছি, তোমরা দেখো। কুল, আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী।
আমি তোমাদেরকে স্পষ্ট ভয় দেখাচ্ছি, এছাড়া কিছু না, সতর্ক করছি জাহান্নাম থেকে। ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অতএব যারা ঈমান আনে, বিশ্বাস করে, ভালো কাজ করে, লাহুম মাগফিরাতুন, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে। অর্থাৎ ঈমান আনার পরে তওবা করে, যদি ঈমান তওবা করবে, প্রথম তওবা করার পরে যদি ঈমান আনে তারপর সৎকর্ম সম্পাদন করে, তা আল্লাহ তাআলা তাদের পিছনের অপরাধ ক্ষমা করে দেবেন এবং তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা রয়েছে, বিশেষ করে জান্নাতে। দুনিয়াও তাদেরকে আল্লাহ রিজিক দিবেন, কিন্তু খুব সম্মানিত জীবিকা তারা পাবে জান্নাতে।